ধনীর ঘরের ওই খাবারটাও আল্লাহর দরবারে হয়তোবা কবুল হবে, কিন্তু গরিবের ওই খাবারটা অবশ্যই কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। কারণ তার খাবারটা ছিল হৃদয়ের ভিতর থেকে, উদার মনের ছিল, তার ইচ্ছে ছিল। কারণ সে তো লোভ দেখানোর মতো অবস্থা তার নাই। লোভ দেখাবে তিনি যার আছে পয়সা, কিন্তু যার পয়সা নেই তিনি ফুটানি করবেন কিভাবে? এরকম অভাবের ভিতরে যিনি মানুষদেরকে ডেকে এনে খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন তার এই খাবারগুলোকে আরশ আজিমের ভিতরে কবুল করে নেন, সুবহানাল্লাহ। এবং তার বিনিময়ে যেদিন হাসরের ময়দানে পিপাসিত হয়ে যাবেন মানুষ, ক্ষুধার্ত হয়ে যাবেন, খাবার নাই দাবার নাই, চতুর্দিকে পানি থাকবে না, মানুষের মাথার উপরে সূর্য থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে মানুষের বিচার করবেন, মানুষ ক্ষুধার্ত হয়ে যাবে। ঠিক ওই সময় রব্বুল আলামিন ওই মানুষকে সেই খাবারটা দিবেন, যেই খাবারটা সেই মন থেকে অন্যজনকে খাইয়েছিলেন দুনিয়ার ভিতরে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কাজ কি? আমার রসুল বলছে, তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম, মানুষকে সালাম দাও আর মানুষকে পারলে খানা খাওয়াও, এটাই হলো যে সবচেয়ে উত্তম, সুবহানাল্লাহ। খাওয়াইলে আমরা খুশি না? কেউ যদি বলে আসেন চা খান, এতে কি আমাদের গুসা হয়ে যায়? কেউ যদি বলে আসেন নাসিমা হোটেলের ভিতরে যাই, 5 স্টার হোটেলের ভিতরে যাই, আজকে আপনাদেরকে নিয়ে কাবাব খাওয়াবো, চিকেন খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, এটা তো অনেক খুশি, মহা খুশি। খাওয়াইলে মানুষ খুশি। আর এই জগতে মানুষদেরকে আবার সালাম দিলেও মানুষ খুশি। সালাম দিলে মনে করে যে বাবা আমার সম্মান দিছে, কিন্তু সালামটা কিন্তু সম্মানের বিষয় না, সালাম হলো দোয়ার বিষয়। সালাম কিসের বিষয়? সালাম দোয়ার বিষয়, সালাম নেকির বিষয়, সালাম আমলের বিষয়, সালাম রাসূলুল্লাহর সুন্নাত। আবার খাবার খাওয়ানো এটাও রাসূলুল্লাহর সুন্নাত। তো সালাম এই জগতে এখন সালাম এটা কিয়ামতের একটা আলামত, যে যাকে চিনে তাকে সালাম দেয়। আমরা অনেক হুজুরদেরকে সালাম দিই, দেখলে চিনি, পরিচিত যদি হয় তো সালাম দিই, নালে দিই না। পরিচিত হইলে সালাম দিই, কিন্তু আমার রাসূল বলছে যাকে দেখবা তারই সালাম দিবা, সেটা ছোট হোক বড় হোক, সালাম দিতেই থাকবা। সালাম তোমারে দিলে তুমি 90 নেকি পাইবা, সুবহানাল্লাহ পড়েন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। তা আমি আপনাদেরকে একটা সালাম দিই, আপনারা সালাম নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের ভিতরে আসছেন, নেক অর্জন করে ফেলেছেন, তা তো কোনো সন্দেহ নাই। এই যে আপনি এই মুহূর্তে 10 নেকি 90 নেকি পেয়েছেন, টোটাল 100 নেকি এটাতে পেয়েছেন, যে তাতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। এই জন্য যারা দেখবেন তারা সালাম দিবেন, আর যেটা বেশি ঘাটতে আর ওটারে বেশি বেশি সালাম দিবেন, তো এটা সোজা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটা হলো যে টিপস। যেটা একটু বেশি বাঁকা স্বভাবের মানুষ, ওরা সালাম দিবেন বেশি। ওরা দেখবেন আসসালামু আলাইকুম, আবার দেখছেন আবার আসসালামু আলাইকুম, যতবার দেখবেন, ডেইলি যদি 100 বার দেখেন 100 বার সালাম মারবেন, ওরে এটা ঠিক হয়ে যাবে। এটা বলবে যে এত ভালো ছেলে, এত ভালো মানুষ, দেখলেই খালি সালাম দেয়, এই মানুষ আমার শত্রু হইতে পারে না। এটা যারাই বলে তারা এটা ভেজাল লাগানোর জন্য বলে। কথা বুঝতে পারছেন? তো দেখলে কি দিবেন? সালাম দিবেন, সালামের প্রসার বেশি বেশি ঘটাবেন। এখন ছাত্ররা শিক্ষকদেরকেও সালাম দেয় না, ছাত্ররা শিক্ষকদেরকে সালাম দেন। আর কত সন্তান যে তার বাপ মারে যে ঈদের সময় সালাম দিছে, আর তো সালাম দেয়ই নাই। কথা বুঝতে পারছেন? ঈদের দিন যে ফাঁদরে টুকুর টুকুর করে বিড়ালের মতো খাজ্জে দিল, এই খাজ্জানোর পরে আর কোনোদিন সালাম সে দিছে কিনা আল্লাহ জানে। সালাম দিতে হবে প্রতিদিন, বাবা মারে প্রতিদিন সালাম দিতে হবে। এটা বাবা মাও শিখাইতে হবে বাচ্চাদেরকে। ছোট্ট 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 ছোট যে বাচ্চাগুলো দেখা যায় এগুলো কোনায় যে একটু কোনায়, এদেরকে সালাম শিখাতে হবে। ওগুলো প্রসার ঘটাইলে সমাজের ভিতরে অন্যায় আর থাকবে না। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা প্যারা হাজিরিন। তাহলে কি করবেন? মানুষদেরকে খাওয়াবেন বেশি, আর বেশি বেশি সালাম দেবেন। দিতে রাজি আছেন না নাই? কে কে রাজি না? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মিসবাহ ভাই কি করলেন? রাজি নাই? মিস্টেক হয়ে গেছে। মিসবাহ ভাইয়ের পক্ষ থেকে আমি সরি। তাহলে কে কে রাজি আছেন সালাম দিতে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।